আছে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনতে পারছেন না স্যার? ব্যাচ অফ 2016, সুরেন্দ্রনাথ নাইট ল কলেজ, নির্মলা সোম। নির্মলা মানে অলোকেশ প্রীতমদের ব্যাচমেট। ইয়েস স্যার। ও বসো বসো, আগে বসো। থ্যাংক ইউ স্যার। কেমন আছেন আপনি বলুন? আমি নিরালায় নিভৃতে নিশ্চিন্তে আছি। তোমাকে তো চেনাই যাচ্ছে না। শুনেছিলাম আইন প্র্যাকটিস না করে তুমি বিসিএস দিয়েছো। রিসেন্টলি পুলিশ জয়েন করেছি। হুম। এদিকে এসেছিলাম একটা কাজে, ইনভেস্টিগেশনের কাজে। ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। খুব ভালো করেছো। যদি খুব তাড়া না থাকে দুপুরে আমার সঙ্গে লাঞ্চটা করে যাও। একাই থাকি, পুরনো ছাত্রছাত্রীদের দেখা পেলে ভালোই লাগে। কিন্তু আমি যে এখানে আছি জানলে কি করে? আফটার অল এক্স জাস্টিস স্যার, হুম। ইন্টেলিজেন্সের কাছে কিছু তো ইনফরমেশন থাকবেই স্যার। আচ্ছা, আপনি এখনো চিংড়ি মাছের মালাইকারি খেতে পছন্দ করেন? বাবা, কিছু না বলতেই যাও। খুব এফিশিয়েন্ট ছেলে, খুব। এই বাড়ির ব্যবস্থাটা তো ওই করেছে। ওর রান্না বান্নার হাতটাও খুব ভালো। চিংড়ি মাছের মালাইকারিটাও খাসা বানায়। তবে সেরা চিংড়ি মাছটা কিন্তু তোমার হাতেই খেয়েছিলাম। সেদিন আমাদের কলেজের লাস্ট ডে ছিল। আমি আর অরণ্য নিজের হাতে রান্না করে এনেছিলাম সকলের জন্য। মনে আছে, মনে আছে। তোমাদের ব্যাচটা আমার কাছে অল টাইম বেস্ট। জুডিশিয়াল সার্ভিসে জয়েন করলাম, কলেজটা ছাড়তে হলো। আমরা কিন্তু আপনাকে ছাড়িনি। সরকারি বেষ্টনী পেরিয়ে স্পেশাল পারমিশন নিয়ে প্রত্যেক মাসে দেখা করতে যেতাম আপনার কোয়ার্টারে। কিরকম একটা শব্দ হলো মনে হচ্ছে না? ইঁদুরের বড় উৎপাত এখানে। ও, আসলে আগে তো ওদেরই দৌরাত্ম চলছিল। 1 বছর হয়ে গেল আমি এখানে এলাম, এখনো ওরা ঠিক আমাকে মানিয়ে নিতে পারেনি। আপনি কিন্তু একই রকমের আছেন স্যার। আসলে আইনের জট আমাকে কখনো রসহীন করে তুলতে পারেনি। আপনার জাজমেন্টের মধ্যেও পরতে পরতে সেই রস স্পষ্ট। আপনাকে ডেলি ফলো করতাম আমি। আসলে রসটা তো জীবনেরই অঙ্গ। জীবনের অনেক চড়াই উতরাই পার করে হাইকোর্টের বিচারপতির আসনে বসলাম, মামলা শুনলাম। এই মামলা শুনতে গিয়ে জানো তো দেখলাম বিচার চাইতে আসা মানুষগুলো কত অসহায়। বিচারকরাও বোধহয় তাই। রায় দিতে গিয়ে তাই মাঝে মাঝে আবেগপ্রবণ হয়ে গিয়েছি, আবার সেখান থেকে কখনো কঠোর হয়ে উঠেছি, আবার রসিকতা করে নিজেকে সামলানোর চেষ্টাও করেছি। আসলে ওই মানুষগুলোর চোখের দিকে তাকিয়ে বুঝেছি একটু সংবেদনশীল হলে অনেকটা ভরসা দেওয়া যায়। ইকবালের মিসিং কেসের ফাইলটা আমার কাছে এসেছে স্যার। আপনি কি কোনোভাবে আমাকে হেল্প করতে পারবেন? কেস টেস বাদ দাও, বাদ দাও সব। বাকিদের খবর বলো। বাকিদের মধ্যে বেশিরভাগই সব চুটিয়ে প্র্যাকটিস করছে। প্রশান্ত বর্ধমান থানার এসআই। চলো বাইরে বসা যাক। সনাতন, ও সনাতন। হ্যাঁ বাবু। শোনো, ও আমার ছাত্রী। তুমি এক কাজ করো, দুপুরে আমাদেরকে পোলাও আর খাসির মাংস রান্না করে খাও। আচ্ছা। দেখো, ও কিন্তু খুব ভালো রান্না করে। তুমি পাস করতে পারো কিনা তার পরীক্ষা হবে আজ। হ্যাঁ বাবু। না না স্যার, অন্য কোনো দিন খাবো, আজ না হয় থাক না মটন তো স্যার। আনতে হবে। আনবে, নিয়ে এসে যাও। মটন আনতে গেলে আনবে। আর ইয়ে করো, মটন আনতে যাওয়ার আগে আমাদেরকে 2 কাপ ফের চা খাইও, একটু ভালো হ্যাঁ করে বাবু। দিও। সংকোচের কিছু নেই, ও মটন নিয়ে আসবে। এতে আরে কতদিন পর দেখা হলো, তোমাদের নিয়ে খাওয়া দাওয়া করবো, একটু গল্প গুজব করবো। স্যার, নিতুর ঘটনাটা সত্যি যন্ত্রণাদায়ক। ঘটনার সময় আমি ট্রেনিংয়ে ছিলাম, কিন্তু কিন্তু ডেইলি আপডেট আমি ফলো করেছি স্যার। ঠিক কি কারণে তুমি এসেছো নির্মলা?
যদি বলি আমার আদর্শের কাছে সাহায্য ভিক্ষা চাইতে এসেছি। আদর্শ? আদর্শ তো কবেই খুন হয়ে গেছে সিস্টেমের কাছে নির্মলা। তাহলে রিটায়ারমেন্টের 1 বছর আগেই রিজাইন দিলেন কেন? কালো কাপড় চোখে বেঁধে প্রভাবশালী আর কুলাঙ্গারদের দারুণ দাপটের কাছে রায় লিখতে লিখতে কলমের নিবগুলো একের পর এক ভোতা হয়ে গিয়েছে। আমি পারছিলাম না, বড্ড ক্লান্ত লাগছিল আমার। আপনি চান না নিতু, আপনার মেয়েকে যে জানোয়ারটা নৃশংসভাবে মলেস্ট করেছে তার শাস্তি হোক? আপনি চান না? বলুন, আপনি চান না? নিতু আমার মেয়ে। সোসাইটি না জানলেও আমরা যারা আপনার খুব কাছের মানুষ ছিলাম তারা সবাই জানতাম যে আপনি আপনার মেয়েকে বছরের পর বছর ধরে কতটা মিস করেছেন। নিতুর যখন 3 বছর বয়স, নিতুর মা ডিভোর্স দিয়ে চলে গেল। আমিও অভিমান করে একাই থেকে গেলাম। সারা জীবন ধরে বাবা ডাকটাই শোনা হলো না। আর তুমি বলছো? হ্যাঁ, আমি বলছি তার কারণ আমি জানি আপনি নিতুকে কতটা ভালোবাসতেন। নির্মলা, শুধু ভালোবাসা দিয়ে বাবা হওয়া যায় না, যোগ্যতা লাগে। বাবা হতে যোগ্যতা লাগে। অনিন্দিতা যাওয়ার সময় ঠিক এই কথাটাই আমাকে বলেছিল। তখন আমার খুব রাগ হয়েছিল। তারপর যখন বিচারকের আসনে বসি, এতগুলো মানুষের সামনে নিজের মেয়ের ধর্ষণের মামলা শুনতে শুনতে মিথ্যে কাগজের টুকরোগুলোকে নিয়ে ন্যায় বিচারের নামে সব বুঝতে পেরেও আসল দোষীকে মুক্তি দিতে বাধ্য হলাম। সেই দিন বুঝেছি অনিন্দিতা ঠিকই বলেছিল, বাবা হওয়ার যোগ্যতা আমার নেই। ইকবালকে খুঁজে পাওয়া গেলে কেসটা আবার রিওপেন করা যাবে স্যার। নিতু, তোমার আইন পারবে নিতুকে ফিরিয়ে দিতে? হ্যাঁ, তুমি নিশ্চয়ই জানো ইকবালের বাবা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। স্যার, আপনি এ কথা বলছেন? হ্যাঁ, বলছি কারণ আমি একজন বাবা। অপদার্থ অযোগ্য হলেও আমি বাবা। আমি এক অসহায় বাবা। আমি বিচারক নই, আমি একজন অযোগ্য অসহায় বাবা। আপনার পায়ের নিচে বসে আইন শিখেছি স্যার। হার মেনে হেরে যেতে আপনি কখনো শেখাননি আমাদের। আর সেই আপনি কি না পাবলিক প্রসিকিউটর অভিজিৎ সেনগুপ্ত থেকে দেখেছি। আমার এজলাসে দাঁড়িয়ে কাঁপতে থাকা হাতে ফাইল এগিয়ে দিতে দিতে আমার চোখের সামনে থেকে নিজেকে আড়াল করতে চেয়েছিল। ওই রকম জাজ্জেল আইনজীবী এই প্রথম আমি দেখলাম ওইভাবে কাঁপছে। সিস্টেম একদিন তোমাকেও কিনে নেবে, অথবা বিক্রি হতে বাধ্য হবে। আর যদি কোনোটাই না পারো, তবে এই সিস্টেম তোমাকে জাস্ট ছুঁড়ে ফেলে দেবে। আমি নিজেই যে হেরে গেলাম নির্মলা, জীবনের কাছে, সিস্টেমের কাছে, এমনকি সবচেয়ে বড় কথা আমি নিজের কাছেও নিজেই হেরে গেছি নির্মলা। আমি হেরে গেছি।
আমি বিশ্বাস করি না স্যার। বাদ দাও, বাদ দাও এসব কথা। আমি এখন এ সমস্ত কিছু থেকে অনেক অনেক দূরে। ইকবাল কোথায় স্যার? তুমি কি আমাকে জেরা করছো নির্মলা? জেরা? না না স্যার, আপনাকে জেরা করার অডাসিটি আমার নেই। আফটার অল আপনি আমার গুরু। ইকবালের কেসটার সাথে আপনি যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যাই হোক, আমি সব সময় আপনার সাথে, আপনার পাশে আছি। আশা করি কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন। আর আমার এখানে আসার কারণটাও নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন স্যার। ঠিক আছে স্যার, এবার তাহলে আমি আসি। আশা করি খুব শিগগিরই আপনার সাথে দেখা হবে। আসি তাহলে। নির্মলা, নির্মলা, ইকবাল এই মুহূর্ত পর্যন্ত বেঁচে আছে, আই সাপোজ। I'm confident with your information, sir, and I will give my level best to find him as soon as possible. নির্মলা, তোমার হাত দুটো সিস্টেমের কাছে বাধা আছে, মাইন্ড ইট, মাথায় রেখো এটা। নেক্সট টাইম যখন আসবো তখন ইঁদুর মারার কলটা সাথে নিয়ে আসবো। 1 বছরও যার সাথে মানিয়ে নিতে পারলেন না, তখন তার উপদ্রব সহ্য না করে তাকে খাঁচায় বন্দি করে সরিয়ে ফেলাটাই বুদ্ধিমানের কাজ হবে নাকি? কি বলেন স্যার? ইঁদুর মারার বিষ আমার কাছে আছে, সময় হলেই ঠিক সরিয়ে দেব। তোমাকে এ নিয়ে একদম চিন্তা করতে হবে না। তোমার খাওয়াটা পাওনা রইল। আজ তাহলে আসি স্যার। যাও। ইকবাল, তোকে আর বাঁচিয়ে রাখা যাচ্ছে না। চারিদিকে সাপখোপের উৎপাত বড্ড বেড়ে গেছে, তাই ওরা ছোবল মারার আগেই